ডিসি রেগুলেটরের আজকের ভিডিওতে আমরা দেখব বাক বুস্ট রেগুলেটর। এর আগে আমরা দেখে আসছি বাক রেগুলেটর এবং বুস্ট রেগুলেটর। বাক রেগুলেটরে আমরা সবসময় ইনপুট ভোল্টেজ যা দেই তার থেকে কম পেতাম, বুস্ট বুস্ট রেগুলেটরে তার থেকে বেশি পাওয়া যেত। আর বাক বুস্ট রেগুলেটরটা হলো এমন যে এটার ইনপুটটা আমরা যদি একটা নির্দিষ্ট, যেমন ধরি আমরা যদি 20 ভোল্ট যদি আমরা ইনপুট দেই, তো 20 ভোল্ট ইনপুটের কারণে আমরা আউটপুট 20 ভোল্টের থেকে বেশিও পাইতে পারি, আবার 20 ভোল্ট থেকে কমও পাইতে পারি। তো যে রেগুলেটরের আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের থেকে বেশি, সমান বা কম, এই তিনটা কন্ডিশনই ইমপ্লিমেন্ট করা যায়, সেটা হবে আমাদের বাক বুস্ট রেগুলেটর। একই সাথে ভোল্টেজকে বাকও করতে পারে, বুস্টও করতে পারে। আবার এর একটা বিশেষ ফিচার আছে, এটাকে ইনভার্টিং রেগুলেটরও বলা হয়, কারণ এর যদি ইনপুটে আমরা পজিটিভ ভোল্টেজ, যে পোলারিটির ভোল্টেজ দিই, আউটপুটে তার বিপরীতটা পাওয়া যায়। আমরা ইনপুটে 20 ভোল্ট দিলে আউটপুটে আমরা -1 ভোল্ট থেকে শুরু করে, 0 ভোল্ট থেকে শুরু করে -30 ভোল্ট, -40 ভোল্ট, মানে যেই রেগুলেটর যেভাবে কনফিগার করানো হয়েছে সেই অনুযায়ী আমরা একটা আউটপুট ভোল্টেজ পাবো। মানে ইনপুট ভোল্টেজ থেকে আউটপুট ভোল্টেজের যে পোলারিটি, সেটা হবে তার অপোজিট। তো অন্যান্য রেগুলেটরের মতোই এটারও কমন ওয়ার্কিং প্রিন্সিপাল, মানে দুইটা মোড থাকে, মোড 1 এবং মোড 2। মোড 1 এর ক্ষেত্রে যে ট্রানজিস্টর Q1, এই Q1 ট্রানজিস্টরটা অন থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের যে ইন্ডাক্টর রয়েছে, ইন্ডাক্টরটা চার্জ হয়, এনার্জি স্টোর হয় ইন্ডাক্টরের মধ্যে। আর যখন আমাদের সুইচটা মুভ করে টুতে চলে আসে, মানে মোড 2-তে, মানে যখন আমাদের ট্রানজিস্টরটা অফ থাকে, তখন ইন্ডাক্টরের একটা যে ভোল্টেজটা আছে, সেটা আমাদের এই সার্কিটের মধ্যে ডিসিপেট হওয়া শুরু করে। তো যখন আর কি এই ডিএম, এটাকে আর কি ফ্রি হুইলিং ডায়োড বলা হয়, যখন আমাদের ট্রানজিস্টরটা অন থাকে, এনার্জি স্টোর হয়, তখন এই ফ্রি হুইলিং ডায়োডটার কারণেই এই সার্কিটটা সেপারেট থাকে। কারণ ফ্রি হুইলিং ডায়োডটা তখন থাকে রিভার্স বায়াস অবস্থায়। রিভার্স বায়াসের কারণে সেদিকে কোনো কারেন্ট ফ্লো হয় না। যখন মোড 2 আসে, তো মোড 2-র ক্ষেত্রে এই ডিএমটা আর কি ফরওয়ার্ড বায়াস হয়। এই ফরওয়ার্ড বায়াস হওয়ার কারণে তখন আর কি লোডের মধ্যে আমাদের ভোল্টেজটা পাওয়া যায়। তো এটা আর কি বাক বুস্ট এবং বুস্ট, মানে বুস্ট এবং বাক কনভার্টার যেভাবে কাজ করে সেভাবে বাক বুস্ট আর কি প্রিন্সিপাল প্রায় সেম। তো আমরা আর কি আজকের মেইন উদ্দেশ্য হবে আমাদের এই পুরো সার্কিটটা আমাদের সিমুলেশনে ইমপ্লিমেন্ট করা এবং এর বিভিন্ন ধরনের ভোল্টেজ, কারেন্ট, ওয়েভফর্ম, এগুলো ডিটারমাইন করা। তো এই সার্কিটটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করছি সেম ভাবে যেভাবে আমরা বাক রেগুলেটর এবং বুস্ট রেগুলেটরে করছিলাম। তো এখানে আমরা একটা এক্সাম্পলের গিভেন ডেটা ইউজ করছি। আমাদের ইনপুট ভোল্টেজ ছিল 12 ভোল্ট, আমাদের ডিউটি সাইকেল ছিল 25%। এখানে আর কি ফ্রিকোয়েন্সি 25 কিলোহার্টজ, আর আমাদের ডিউটি সাইকেল 25%। তো এগুলো ছিল আমাদের গিভেন ডেটা। আর আমাদের ক্যাপাসিটরের একটা ভ্যালু ছিল, ইন্ডাক্টরের একটা ভ্যালু ছিল। সেই ভ্যালুগুলো আমরা সিমুলেশনে বসানোর সময় আমাদের এই এক্সাম্পল থেকে বসাইছি। তো এইসব ডেটা বসানোর পরে আমরা যদি সার্কিটটা রান করি, তো রান করার আগে আমরা দুইভাবে দেখছিলাম, যে প্রথমে আমরা প্রাথমিকভাবে ডেটাগুলো যদি দেখতে চাই, সেই জন্য আমরা এখানে একটা ভোল্টেজ প্রুফ বসাইতে পারি। আর এই জায়গায় ট্রানজিয়েন্টের পরিবর্তে আমরা আপাতত ইন্টারেক্টিভ সিমুলেশনে রাখি। দিয়ে যদি রান দেই, তাহলে শো করতেছে যে আমাদের আউটপুটে ভোল্টেজ পাওয়া যাইতেছে অ্যারাউন্ড -4.2 ভোল্ট। ইনপুটে ছিল আমাদের 12 ভোল্ট, আর আউটপুটে পাওয়া যাইতেছে -4.2 ভোল্ট। কারণ আমাদের পোলারিটিটা চেঞ্জ হয়ে গেছে। আমরা আগে বলছিলাম যে এটা একটা ইনভার্টিং আউটপুট পাওয়া যায় আর কি, ইনভার্টিং রেগুলেটর বলা হয়। আর এখানে 4.2 ভোল্ট হয়েছে কারণ এখানে এটা বাক রেগুলেটর হিসেবে কাজ করতেছে, যেহেতু বাক বুস্ট দুইটা একই সাথে কাজ করবে না। একটা সার্টেন, একটা গিভেন ইসের জন্য, ডিউটি সাইকেলের জন্য সেটা বাক রেগুলেটর হিসেবে কাজ করবে অথবা বুস্ট রেগুলেটর হিসেবে কাজ করবে। তো সেটা ডিপেন্ড করবে আমরা কি ধরনের ডিউটি সাইকেল তার মসফেটের ইনপুটে, সরি, ভিজিটির ইনপুটে প্রোভাইড করছি। যদি আমরা ইনপুটটা যদি 50%-এর কম দেই আমাদের ডিউটি সাইকেলটা, তাহলে সেই ক্ষেত্রে সেটা বাক রেগুলেটরের মতন কাজ করবে। আর যদি
50% বেশি দিই তাহলে সেটা বুস্ট রেগুলেটরের মতন বিহেভ করবে। তো যেহেতু আমরা আমাদের এক্সাম্পলে রেগুলেটর হিসেবে এখানে ক্যালকুলেশনটা করা আছে, মানে ইনপুট 12 ভোল্টের জন্য আউটপুট এরা -4 ভোল্ট নিয়ে কাজ করছে। আমরা এক্সাম্পল ইমপ্লিমেন্টের স্বার্থে আমরা এখানে এটাকে বাক রেগুলেটর হিসেবে ইমপ্লিমেন্ট করছি। মানে এটা আসলে বাক বুস্ট সেটা দুইটা একই সাথে হবে না, আবারও বলতেছি যে যদি আমরা ইনপুটটা চেঞ্জ করি, এই ক্লকের ভিতরে যদি আমরা আমাদের যে সুইচিং ফ্রিকোয়েন্সি বা আমাদের ডিউটি সাইকেল এর মানটা যদি আমরা চেঞ্জ করে দিই, তাহলে সেই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এখানে সুইচিং ফ্রিকোয়েন্সি রাখা হয়েছে বা ডিউটি সাইকেল 0.25 রাখা হয়েছে, সেক্ষেত্রে আমরা ওই ডাটাটা ইউজ করছি এই জায়গায়। তো যেহেতু আমাদের এখানে আউটপুট পাওয়া গেছিল -4 ভোল্ট, আর এখানে আমরা পেয়েছি -4.20 ভোল্ট, মোটামুটি কাছাকাছি। তো এটা ছিল আর কি আউটপুট আর ইনপুটের মধ্যকার সম্পর্ক। এখন যদি আমরা লোডের একটা হচ্ছে কারেন্ট, ক্যাপাসিটরের মধ্যে ভোল্টেজ, ইন্ডাক্টরের ভোল্টেজ, এই বিষয়গুলো যদি দেখতে চাই, তাহলে ইন্টারেক্টিভ সিমুলেশনের পরিবর্তে আমাদের ট্রানজিয়েন্ট ইউজ করা লাগবে। ট্রানজিয়েন্টে আমরা এই জায়গায় আগের মতনই সবগুলো সেট করবো। এই জায়গায় 0.1 দিয়েছি বাই ডিফল্ট। যদি আর বেশিক্ষণ সময় ধরে রান করতে চাই, আরো বেশি দেওয়া যাবে, সেক্ষেত্রে রান হইতে একটু সময় লাগবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে রান করি, কিছুক্ষণ সময় লাগবে রান হইতে। তো সবগুলো কার্ভ যদি একসাথে আসছে, আমরা আলাদা আলাদা করে দেখি। প্রথমে শুরু আমরা ডায়োডের ভোল্টেজটা দেখতে চাচ্ছি প্রথমে। ডায়োডটা কি হয় যে একটা ফার্স্ট সাইকেল, মানে এই ট্রানজিস্টরটা যখন অন থাকে ওই সাইকেলে ডায়োডটা অফ থাকে, আর যখন আমাদের সেকেন্ড সুইচিং পিরিয়ড আসে তখন আমাদের ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়। তো ওইটাই আমরা এই জায়গায় দেখবো যে ডায়োডের ভোল্টেজের কার্ভটা কেমন। সেটার জন্য আমরা এই জায়গায় ইউজ করছি আই থিঙ্ক V2। আমি আরেকবার চেক করি। তাহলে আমরা শুধু V2 সিলেক্ট করব। V2 সিলেক্ট করার পরে আমরা জুম করতেছি। তাহলে এটা ছিল আমাদের ভোল্টেজ, যে এই ভোল্টেজটা ছিল আমাদের অন টাইমের জন্য, এটা অফ টাইম। যেহেতু আমরা 25% সময় অন রাখছি আর 75% সময় অফ থাকবে, ডিউটি ডিউটি সাইকেলে আমাদের 25%, সেক্ষেত্রে আমাদের অন টাইমটা কম আর আমাদের অফ টাইমটা বেশি আর কি। তো এটা হলো আমাদের T1 পিরিয়ড, আর এটা হলো আমাদের T2 পিরিয়ড। এটা হলো আমাদের T1, এটা হচ্ছে T2। আমাদের T1 এর উইথ কম, কারণ আমরা ডিউটি সাইকেলটা নিচ্ছি 25%। নেক্সটে যদি আমরা ইন্ডাক্টর কারেন্ট দেখি, ইন্ডাক্টর কারেন্ট ছিল আমাদের IL1। জুম দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টর কারেন্ট। চাইলে আমরা কার্সর দিয়ে পিক টু পিক রিপল কারেন্ট মেজার করে দেখতে পারি। এই সময়টা আর কি আমাদের রাইজ করছে, পরের সময়টাতে ফল করছে, রাইজ করছে, ফল করছে। তো নেক্সট দেখবো আমরা ক্যাপাসিটরের অ্যাক্রোস ভোল্টেজ বা লোডের অ্যাক্রোস ভোল্টেজ আর এভারেজ ভোল্টেজ দেখবো। তার ক্যাপাসিটর অ্যাক্রোস ভোল্টেজটা যেহেতু আমাদের এভারেজ ভোল্টেজ, ক্যাপাসিটরটা ছিল আমাদের 1 নম্বর নোডে, মানে এর অ্যাক্রোস ভোল্টেজটা হবে আমাদের লোডের অ্যাক্রোস ভোল্টেজ। তাহলে এর আমরা প্রথম ওয়েভ ফ্রেম দেখবো, মানে শুধু V1 দেখবো, তারপর এভারেজ V1 দেখবো। আর আরেকটা জিনিস দেখবো, সেটা হলো লোডের মধ্যে দিয়ে কারেন্ট বা IR1। এই দুইটা জিনিস, এই তিনটা জিনিস দেখবো আমরা। তাহলে প্রথমে আমরা শুধু V1 দেখি।
মানে লোডের অ্যাক্রস ভোল্টেজের কি অবস্থা আমরা দেখে আসি। এটা হলো আমাদের লোডের অ্যাক্রস ভোল্টেজ। তো একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে পজিটিভ পিকটাও নেগেটিভে আছে, সরি, হাইয়েস্ট পিকটাও নেগেটিভ, আবার এদিকে যে লোয়েস্ট পিক সেটাও নেগেটিভ। নেগেটিভে থাকার কারণ হচ্ছে যেহেতু এটা ইনভার্টিং রেগুলেটর, মানে ইনপুট ভোল্টেজ আমরা পজিটিভ দিচ্ছি, আউটপুটে নেগেটিভ ভোল্টেজ পাওয়া যাবে, সেই জন্য এর অবস্থা এরকম। তো এটাও কিন্তু আবার বলতেছি এটা কোনো এসি ভোল্টেজ না, এটা একটা ডিসি ভোল্টেজ, জাস্ট খালি পোলারিটিটা নেগেটিভ পোলারিটি আছে। তো এটা ছিল আর কি ক্যাপাসিটরের মধ্যে ভোল্টেজ, সেম কাজ পাইছে এই জায়গাতে। এখন দেখি আমরা যে ক্যাপাসিটরের মধ্যে আমাদের ক্যাপাসিটর অ্যাক্রস বা লোডের অ্যাক্রস আমাদের অ্যাভারেজ ভোল্টেজটা কত। যদি আমরা অ্যাভারেজ ভোল্টেজে ক্লিক করি, আমি অটোজেন দিচ্ছি, এই ভোল্টেজটা আমি উঠে দিলাম। অ্যাভারেজ ভোল্টেজটা আমাদের একটা স্ট্রেট লাইন, যেহেতু এটা ডিসি ভোল্টেজ, সেটা অ্যারাউন্ড 4.18 এরকম হবে, 4.167 এরকম। আর নেগেটিভ হওয়ার কারণে আমি আবার বলছি, যেহেতু ইনভার্টিং সেই ক্ষেত্রে আউটপুটটা নেগেটিভ পাওয়া যাবে। এর হলো অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ। তো বাকি থাকলো আমাদের অ্যাভারেজ আউটপুট কারেন্ট বা রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট। এটা একটা স্ট্রেট লাইন হবে, এটার ভ্যালু নেগেটিভ দিকে থাকবে, যেহেতু আউটপুটে সবকিছু নেগেটিভ বাক বুস্ট রেগুলেটরের ক্ষেত্রে। এর একটা স্টেট ভ্যালু, কারেন্টটা অ্যারাউন্ড কত ভ্যালু বোঝা যাচ্ছে না, কার্সর দিয়ে দেখা লাগবে। 1 - 1.3 এম্পিয়ারের মতো। এটা ছিল স্ট্রেট লাইন আর কি। তো স্ট্রেট প্রথমে আর কি, শুরুতে স্ট্রেট লাইন হয় না, একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর পরে স্যাচুরেশন হয়ে যাবে, তারপর আস্তে আস্তে স্ট্রেট লাইনের দিকে যাচ্ছে। তো এটা হলো আমাদের লোডের মধ্য দিয়ে যে আউটপুট কারেন্ট সেটা। তো আমরা চাইলে এই ভ্যালুগুলোর সাথে ম্যাচ করে দেখতে পারি যে আমরা যে ভ্যালুগুলো দিচ্ছি সেই হিসেবে আমরা output পাচ্ছি কিনা। তো এখানে এভারেজ লোড কারেন্ট পাওয়া গেছে অ্যারাউন্ড 1.25, আর আমরা পাইছি 1.3 আর কি, মোটামুটি কাছাকাছি ভ্যালু। তো নেগেটিভের কারণ কি সেটা আমি আবার বলছি, যে এখানে কিন্তু ভ্যালুটা নেগেটিভ কারেন্ট শো করবে। তাহলে এটাই ছিল আর কি আমাদের বাক বুস্ট রেগুলেটর, তার ইনপুট আউটপুট ওয়েভ ফ্রম কারেন্ট এবং ভোল্টেজের, এবং তার সার্কিট এবং সিমুলেশন। তো ধন্যবাদ সবাইকে।